গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে হালিম খেতে চাইছে। আমাদের জান বাচ্চাটার আকিকা দিয়েছি, সবাই তো দেখেছেন। তো আকিকা দেওয়ার পরে ওখান থেকে হচ্ছে গিয়ে খাসির মাথা, ঘিলু, কলিজা, তারপরে হচ্ছে আবার কি ছিল, নেহেরি, পা ছিল। যাই হোক, এগুলো দিয়ে এই যে আমি রান্না করেছি, কষায় একদম রান্না করেছি খাসির এই সবকিছু এর মধ্যে দিয়ে। সবাই অনেকে আমাকে বলতেছেন যে আকিকার গোশত নাকি বাবা মা খাওয়া যায় না। আমি তো খাসি খাই না, আপনাদের ভাইয়া খায়। তো তার জন্য মূলত এই হালিমটা রান্না করতেছি। এই যে আমি এখানে আজকে হালিম এখন রান্না করব। তো আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব যে হালিম আমি কি কি দিয়ে রান্না করতেছি, কি কি করব। খাসির হচ্ছে গিয়ে পা, গিলা, কলিজা, দেন হচ্ছে মাথা, ঘিলু সবকিছু দিয়ে আমি এখন হালিমটা রান্না করব। এখানে হালিমের যে ডাল, একটা মশলার মধ্যে যে ডাল থাকে, এই ডালটা আমি ভিজিয়ে রাখছিলাম গরম পানি দিয়ে। আর এখানে হচ্ছে আমি আবার এক্সট্রা করে একটু ডালও রান্না করেছি, কারণ আমি জানি যে ডাল লাগবে, ওই ডালে হবে না, কারণ মানুষ বেশি আমরা। এই জন্য আমি যে এখানে এক্সট্রা করে ডাল, এখানে মিক্স ডাল যেটা, সেটা আমি সুন্দর করে সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি বসাবো। তার আগে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজ ভাজা তো লাগবেই হালিম খাওয়ার সময়, যদিও আমি খাবো না, সবাই খাবে, বাট তাদের জন্য আয়োজনটা করা। আর সবাই যে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, আপু সিজার হয়েছে 17 দিন হয়ে গেছে, মাত্র 17টা দিনে, 1 মাসও যায়নি, আপনি কিভাবে এত লাফালাফি করছেন, নাচানাচি করছেন? আসলে কি জানেন, সত্যি কথা বলতে সবকিছু হচ্ছে নিজের উপরে। আমি সুস্থ তখনই হব যখন আমার নিজের উপরে কনফিডেন্স থাকবে যে আমি কতটা সুস্থ, বা আমি সুস্থ হব কিনা আদৌ, এটা আমার উপর ডিপেন্ড করবে। আমি যদি আরেকজনের উপর ভর করে চলি, সারা জীবনই ভর করে চলতে পারবো? নিজেকে কন্ট্রোল করতে হলে নিজের উপর একটা কনফিডেন্স থাকতে হবে যে আমাকে চলতে হবে। এই কনফিডেন্স নিয়ে চলবেন, ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমি অনেক সুস্থ আছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা হালিমটা রান্না করি। গাইস, এই যে এখন এখানে 2টা কড়াই বসিয়ে দিয়েছি আমি। প্রথমে আমি এই কড়াইয়ের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিব। এই যে এই পাশে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটা ভাজবো, ব্রাউন করে একদম ভেজে নিব। আর এখানে আমি আরেকটা কড়াই বসাইছি, এই কড়াইয়ের মধ্যে এখন আমি হালিমের ডালটা রান্না করব। রান্না করে দেন, গোশত তো অলরেডি রান্না করা হয়ে গেছে, জাস্ট ডালটাকে সুন্দরভাবে কষিয়ে তারপরে আমি এখানে চড়িয়ে দিব হালিম। এখানে হচ্ছে গিয়ে আমি আরেকটা বড় কড়াই বসাইছি না, এই বড় কড়াইয়ের মধ্যে এখন আমি হালিমের ডালটা রান্না করব, তারপরে গোশতটা সহকারে অ্যাড করে নেব। সবকিছুই হয়ে আগেই কম বেশি করে ফেলেছি, কারণ যেহেতু তাড়াহুড়ো করতে পারবো না, দুপুরবেলা কম বেশি আমি করে রেখেছি। আর এদিকে যে পেঁয়াজটা হচ্ছে একদম বাদামি করে ভাজতেছি। আর এদিকে হচ্ছে এটা দিয়ে এখন আমি ডালটা রান্না করবো। কাঠ আর ধনেপাতা কেটে নেই। এই যে গাইস, এখানে হচ্ছে গিয়ে শসা, লেবু, ধনেপাতা কাটা হচ্ছে। একটু আগে যে হুঙ্কারটা দিলে একটু দে তো, দেন আরেকবার দেন। মানে অডিয়েন্সরা তোর এই যে কিছু কিছু অমায়িক ব্যবহার আছে না, এগুলো খুব ব্যবহার, মানে এগুলো খুব পছন্দ করে, এগুলো খুবই পছন্দ করে তারা। গাইস, এই যে পেঁয়াজ মরিচ ভেজে ফেলেছি, এখন আমি এটা পুরোটা সুন্দরভাবে মশলা দিয়ে কষাবো। গরু মাংস যেমনকে রান্না করে ওইভাবে কষিয়ে রান্না করব। আদা রসুন, তারপরে মশলাপাতি সব দিব, দিয়ে তারপরে আর এর সাথে দিব হালিমের মশলা, স্পেশাল মশলা, হালিম মশলা। এই যে মশলাটা এখানে রাখছিলাম, সেটা কই, দাঁড়াও, এই যে এই হলো আমাদের হালিম মশলা। এখন আমরা এটাও দিয়ে দিব, কারণ হালিম রান্না করলে এই মশলাটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি আরেকটু রাইখে দিব, কারণ এটা আমি আবার কাজে লাগাবো অন্যভাবে। গাইস, এই যে মশলা একদম কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে। সবকিছু কষিয়ে ফেলছি। এখন এই যে গরম পানিতে আমি ভিজে রাখছিলাম যে হালিমের ডাল মিক্সটা, ওটা এখন আমি দিয়ে দিব। এখানে আমি যে এক্সট্রা ডালটা রাখছি, এই ডালটাও দিয়ে দিব। মূলত আমি এই ডালটা প্রেসারে সিজ দিয়ে নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি হয়। সব ডালই দিব? হ্যাঁ, সব দেব। সবগুলো ডাল দিয়ে দিলাম।
এই হলো ডাল, সব দেওয়া হয়ে গেছে। এই ডালটাকে এখন ভালো করে কতক্ষণ কষায় কষায় রান্না করবো, কারণ যেহেতু আমি হালিমের গোশটা আমার অলরেডি সুন্দরভাবে রান্না হয়ে রয়েছে, তো গোশটা রান্না করা লাগবে না, কিন্তু ডালটা আরেকটু সিদ্ধ করব। আর যেহেতু মিক্স ডালটা দিয়েছি হালিমের, এই মিক্স ডালটা ভালো করে সিদ্ধ করাইতে হবে। এটা সিদ্ধ করার জন্য এখন আমি পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ ভালো করে এটাকে রান্না করে নিব, তারপরে হচ্ছে মাংসটা অ্যাড করব। গাইস, এই যে আমি ডালটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে ফেলেছি, এখনো পানি অ্যাড করি নাই। তো কষানো হয়ে গেছে, ভাবলাম গোশটা সাথে সাথে দিয়ে দেই। গোশগুলো কিন্তু অনেক সুন্দরভাবে রান্না হয়েছে, আমি আগের দিনই গোশটা সুন্দর করে রান্না করে ফেলেছি। এখন গোশটা, এটা তো গোশত না, এটা কি? এটা হলো খাসির পায়া, মাথা, ওইগুলা। এটাই তো, এটাকে কি বলে? গোশই তো বলে। না, গোশত না, কারণ গোশের হালিম হচ্ছে একরকম, এই হালিমটা হচ্ছে টেস্ট হয় বেশি। আচ্ছা, এটা হচ্ছে নেহেরি মানে পা, তাই তো? হ্যাঁ, পায়া আছে আর মাথা। আচ্ছা, মাথা আছে, পা আছে, এগুলো সহকারে খাসির আর কি। ওই আকিকার, আমার ডান বাচ্চাটার আর কি আকিকা দিয়েছিলাম, ওগুলো বেঁচে ছিল, এগুলো রেখে দিয়েছিলাম যে আপনাদের ভাইয়া হালিম খাবে। তো আবার হালিম বেশি পছন্দ করে, আমার তো খুবই পছন্দের, কিন্তু আমি খেতে পারবো না, কারণ আমি খাসির কোনো কিছুই খাই না। এই জন্য কালারটা কি আসছিল গোছের, দেখলে তো খেতে মন চাই, কিন্তু খেতে পারি না, কারণ আমার খাওয়া হয় না। তো যাই হোক, এই যে আমি এখন দিয়ে দিয়েছি, তবে এই কড়াইয়ের মধ্যে হবে না, আমাদের দুইটা কড়াইয়ের মধ্যে দিতে হবে, যেহেতু আমাদের দুইজন মানুষের সংসার, তো জিনিসপত্র একটু অল্প অল্পই। তো যাক, এই যে পুরো একটু সামনে আনো, দেখো কি পরিমাণ কালারটা সুন্দর হয়েছে। ওয়াও, সেই হয়েছে কালারটা, কিন্তু গোস নেহেরির কালার, মাথা আর নেহেরির কালার কিন্তু সেই হয়েছে ডাল সহকারে। এখন এটাকে আমি ভালো করে এখানে একটু কষাবো, কষাইয়া আমি এটাতে আর এটাতে দুইটাতে একসাথে এখানে বসিয়ে দিব। তারপরে রান্না কমপ্লিট হলে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে আমার হালিমটা আসলে কেমন হয়েছে। ঘেমে কি অবস্থা দেখছেন গাইস, প্রচুর গরম, প্রচুর গরম। আগুনটা বাড়ায় দাও। এখন এখানে একটু কিছুক্ষণ কষাবো, গোশ সহকারে কষিয়ে, তারপরে হচ্ছে গিয়ে দুই ভাবে পানি দিয়ে চুলাতে বসাবো। প্রায় হয়েই গেছে মোটামুটি। এখানে আবার কি দিছো? ডিম? এখানে ডিম দিয়েছি। এই ডিম আমি ডিমের রেসিপি খাবো, কারণ ওরা খাবে হালিম, আমি হালিম খেতে পারবো না, এই জন্য ডিমের রেসিপি করতেছি আমি। ডিমের রেসিপিটা অনেকদিন পরে আজকে আমি আবার একটু খাবো, কারণ ওদেরকে আমি দিব না, কিন্তু ওরা আবার দেখেন ভাগ বসাইছে এখানে। আমি দুইটা ডিম দিয়েছিলাম আমি খাবো, কিন্তু পরে সবাই জনে জনে ভাগ বসাইছে। এই যে একটা মিথ্যা কথা বললা, তুমি দিছো ডিম? যাই হোক, তুমি দিছো, কিন্তু আমি তো ডিমটা আমি দিছি, এবং রেসিপির কথা আমিই বলছি তোমারে, যে তোমার ডিমের রেসিপি করে দিই। ধন্যবাদ, ধন্যবাদ, আপনি বলেছেন এই জন্য ধন্যবাদ ভাই। এটারে বলে মায়া মানুষ, বুঝছেন? না গাইস, এটা কথা শুনুন, আমি ডিম এমনি খেতাম, পরে ওই বলতেছে যে ডিমের রেসিপি করে খাও, যেহেতু তুমি এই খাসি নেহেরি দিয়ে হালিম খাবা না, সেহেতু এটাই খাও। আমার যে গাইস কি পরিমাণ কত কিছু খাইতে মন যাচ্ছে, কিন্তু বাবুর মুখের দিকে তাকে কিছু খেতে পাচ্ছি না। আর যদিও হালিম পছন্দ করি, গরুর গোছের হালিমটাও খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু এখন পারবো না। বাবুর যেহেতু আমার সিজার হয়েছে, যদি সমস্যা হয় অ্যালার্জি জাতীয় খাবারে, এই জন্য খাবো না। এটা খেতে পারতাম, কিন্তু আমি তো খাসি খাই না, এই হচ্ছে সমস্যা। যাক, এখন আমি রান্নাটা শেষ করি। তার হালিম নিয়ে চলে এসেছে, এই যে এখানে হালিমের সব প্রসেসিং চলতেছে। এখন আমরা এখানে সুন্দর করে হালিমটাকে বাটি করব। এই হলো আমাদের হালিম। সারপ্রাইজ! রান্না আমি করলাম আর সারপ্রাইজ তুই দিস না। এখন সুন্দর করে আমরা এটা পরিবেশন করব। আর হালিম খাওয়ার জন্য আপনাদের ভাইয়া হচ্ছে নান রুটি নিয়ে এসেছে। কি বড় বড় নান রুটি, আল্লাহ! এগুলো কি গার্লিক নান? না, বাটার নান। নান কি বাটার না গার্লিক? বাটার। বাটার নান। তো এই যে কত বড় বড় নান রুটি নিয়ে এসেছে, সে এখন হালিম দিয়ে খাবে। আর আমি তো খাবো না হালিম, আমি এই যে ডিম খাবো আর কি। সালাদ মাখায় এই সালাদটা বানাবো, বানিয়ে রেসিপি করে এই ডিম খাবো এখন আমি। যদিও আমি দুইটা খাবো, আর বাকি সব একটা একটা করে সবাইকে দিব। যতই হোক না কেন, একা তো আর খাওয়া যায় না। আর এই যে এখানে পেরেস্তা, এখন আমি হালিমগুলো বাটিতে সাজাবো। আমার ফাইনালি হচ্ছে গিয়ে হালিম সাজানো রেডি হয়ে গিয়েছে। এই হলো হালিম সাজিয়ে ফেলেছি। এই হচ্ছে আমার আম্মুর জন্য বেড়েছি, এখন আমি আমার আম্মুকে দিব। এই হচ্ছে লেবু। এই নাও, খাইয়া অবশ্যই রিভিউ দিবা যে কেমন হয়েছে।
মজা হয়েছে কি পজিটিভ রিভিউ হলে 200 টাকা আর নেগেটিভ হলে টাকা লাগবে না। তাই না আকাম? পজিটিভ আর রিভিউ এই হলো 200 টাকা করে দেওয়া লাগবে। তোমার, এখন তুমি খাবা, খাই আমাকে রিভিউ দাও যে কেমন হয়েছে, এক্ষুনি খাইয়ে দিবা। পজিটিভ দিব না নেগেটিভ দিব? পজিটিভ দিবা অবশ্যই, নেগেটিভ কেন দিবা? আরে আমি পাড়া মুখে দাও, পুরাটা বাজে দাও। ওমা তুমি একটু খাও তো, তুমি একটু খাও। ও যে এমন ভাব নিতে আছে মনে হচ্ছে ভালো হয় নাই। সত্যি করে বলো, পজিটিভ নেগেটিভ বুঝি না। একটা কাজ করো, বাসার নিচে ওই যে সিকিউরিটি রুম আছে না, ওটা খালি আছে, ওখানে হালিমের দোকান দিয়ে দাও। গাইস এই দেখেন, এক কড়াই হালিম রান্না করছি। মজা হচ্ছে। মজা হয়েছে? এই যে আমার আম্মু বলছে মজা হয়েছে, আর কারো কোনো রিভিউ লাগবে না আমার। আর এই যে আর সবাই ভালো রিভিউ দেবে না। এক কড়াই হালিম রান্না করছি গাইস, এই যে হালিম এখন সবাই খাচ্ছে, রিভিউ দিয়েছে, মাশাআল্লাহ ভালো হয়েছে। এই দেখেন এতটুকু আছে, ভালো না হলে কি এতটুকু থাকে? কড়াই শেষ হয়ে গেছে, বুঝতে হবে। তো গাইস থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। এখন সবাই হালিম খাওয়া নিয়ে ব্যস্ত, কেউ কথা বলবে না, এই জন্য বাই বাই।